আপনাকে আমার আগে ক্ষেত দেখছিলা আমি মাটি কুড়াত আসলাম, তখন অনেকে কইছিল যে আপনার ক্ষেত এটা তো আর উইতো উঠতো না, কোন দিন হইব না হইব। তো দেখুন আমার ক্ষেত মোটামুটি বিচরা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং হয়ে গেছে গিয়া। ও দেখাই আমার একদম ফার্স্ট থাকি আপনার দেখাই, এটা হলো লাল শাক। প্রচুর খাইছি কেন লাল শাক, এটা লাল শাক কয় খুব বেশি পটাশিয়াম ভিটামিন আরও কিতা কিতা ভিটামিন আছে প্রচুর। তো আয়রন পটাশিয়াম এগুলা খুব বেশি থাকে এটাত লাল শাক, এটা খুব ভালো জিনিস। এটা আমরা দেশে কম চলে, কিন্তু বাংলাদেশে প্রত্যেক প্রত্যেক অক্ত ভাতও একটু লাল শাক আর গরম ভাত তো খুব হয় দিয়া। আচ্ছা, ওই দেখুন আপনারা আমার সিমর যার যেটা উড়ি এখন সেফটা উড়ি গোয়ালগাদ্দা উড়ি আছে আমার, ও গোয়ালগাদ্দা উড়ির যার কতটুকু স্পষ্ট খুব বেশি ভালো হয়েছে না এই বছর। আমি নিজে মেহনত করতে পারছি না হরিয়া, আর এইবার হয়েছে না। এটা হইল ধনিয়া বাগান। ধনিয়া মোটামুটি এই সাইড থেকে খাইয়া খালি করে যে আর একটা বাগান আছে ধনিয়ার। লাই শাক ফুল আই গেছে, প্রচুর খাওয়া হয়েছে লাই শাক। এরপর এইখানে লাই শাক ডুলাইয়া রুইছিলাম আমি বাংলাদেশে যাওয়ার কারণে, এখানে আর লাই শাকে আর ফাতা উতা দিছই না, কারণ বাকিরা যত্ন করডা কেউ নাই। এগুলো আমার আলু দেখুন 4.5 কেজি আলু রুইছি, ও পুরা লম্বা এইদিকে দিয়ে আছে আলু। আলু দেখুন আপনারা, আলু মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়েছে না। ফাতা নিয়া তুলিয়া খাইয়া আসুন। ও ধনিয়ার আর একটা বাগান আছে আমার, দেখুন ধনিয়ার বাগান ভালো হয়েছে, মাঝে মাঝে মরি যায় আর গিয়া খেতালাই কোন কারণে মরে হইতে পারতাম না। কবি, ও দেখুন কবি 42 গাছ কবি লাগাইছি, কবি মোটামুটি লাইনও পড়ে গেছে গিয়া, কবি হয়ে যাব গিয়া। কিন্তু দুঃখের বিষয় ছাগলে হামাইয়া কবি খাইয়া আমার ধ্বংস করে লিছুন গিয়া। এই কতখান আধা অর্ধেক ছাগলে খাই লিছুন আর অর্ধেক বাল্লা রয়েছে। এরপরে এইখানে আছে আপনার খাঁচামরিচ খাইবার লাগি, এই মরিচ গাছগুলা ও দেখা নেই আপনারা, খাঁচামরিচ খাইবার লাগিয়া মরিচ গাছ রয়েছে মোটামুটি। কাঁচামরিচও গাছ ওই গেছে গিয়ে সারটার দেওয়া শেষ, জলও দিয়া রেগুলার। এগুলো আমার ফরাসি গাছ, ফরাস যেটা হয় ফরাস, এই দিনের বিখ্যাত একটা সবজি লোক ফরাস, যারা আমার খুব ফেভারিট। ফরাস হয়ে গেলে আর কিচ্ছু লাগে না, নিরামিষও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, যেমনে চাইন তেমনে খাইন যার জ্বালাওয়ালা। তো সবচেয়ে মাছ দিয়ে বেটার হয় খাইতে সময়। তো ফরাস 4টা বাগান আছে, 4টা বেড লাগাইছি, বা এটা আমরা ক্ষেতর বাসায় যেটা হয় লু, 4 লু ফরাস আছে, 1 2, এরপরে আপনার এখন 3, এই দেখুন 4। এটাও ছাগলে খাইয়া এগুলারে একবারে লেটাই দিছেন, এখন মোটামুটি আবার হয়ে গেছে। আছে আমার টমাটো, এই টমাটো ওর বাগান মোটামুটি টমাটো ভালো হয়েছে। এর ভিতরে ফাঁকে ফাঁকে আছে মাটি কদু লাগাইছি, যেটা মিষ্টি লাউ হয় এখানে জায়গায় জায়গায় আছে, আর মিষ্টি লাউ সাইতে লাগাইয়া রাখছি। তখন আরও আছে আর লাউ হয়ে যাব মোটামুটি। তো আবার সার টার দেওয়া হয়েছে না, জাস্ট খালি গুফর সার টার, এটা কিচ্ছু দেওয়া হয়েছে না। এই মোটামুটি আমার মাটির লগে হতাশর ওই যাব গিয়া। এই মোটামুটি আপনার তারে বিস্তার ভিউটা দেখাই নিলাম। তো আসলে দেখানোর উদ্দেশ্য হইল গিয়া এই বছর একটা অ্যাচিভমেন্ট হইল কি, একটুকুও বাইরে থেকে মানুষে ইয়ে কোনো শ্রম দিছে নাই কেন, যা করছি সব নিজে নিজে কোদাল দিয়া একটু 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 করি খাটিছি, মাটি খাটিয়া বাঙ্গিয়া। অন্যান্য বছর মাটি খাটাই, মাটি কাটতে সময় মানুষ আনিয়া খেররে দিয়ে সাহায্য লই, টেটকারও সাহায্য লই, এবার নিজে নিজে সব কাজ করছি। স্বাস্থ্যও ভালো থাকে, খাইলাও আপনি। আর সারের পরিমাণটা খুব কম, তো ছোটো থাকতে দেওয়া, বড় এলে তো আর সারটা এটা দিই না। আর বেশিরভাগ গোবর দিয়ে, সবার নিচে গোবর দেওয়া আছে, গোবর দিয়ে খেত করি। তো অনেকটা আপনার ধরে নিতে পারেন এগুলো হাইজেনিক। আর আলুটা টোটাল হাইজেনিক আছে, আলুর নিচে কোনো ধরনের সারের ছিটাও গেছে না। ধনিয়া টনিয়া এটাত কোনো সারটার কিচ্ছু নাই, সব ধনিয়া লাই এইগুলা ফরাসও সার দিছি না সরাসরি, বাট সারের জল দিছি একটু, কোভিড দেওয়া হয়েছে, বাট কি আর মোটামুটি। তো আপনারাও পারলে আপনারা বাড়ির আঙ্গিনার যদি ছোটোখাটো জায়গা থাকে এগুলা খেত করবা করলে ফায়দা হইব। ধন্যবাদ।